नमस्कार पाखिरालय कलकाताय आपनादेर स्वागत। महालयार दिन आमरा पाखिरालय कलकाता नामक जे यूट्यूब चैनलटार उद्घाटन करेछिलाम, किन्तु तारपरेई कलकाता ओ तार पार्श्ववर्ती अंचले प्रचुर बृष्टिपात हওয়ার জন্য আমরা এই আমাদের এই পাখিগুলো নিয়ে খুব দুর্ভোগের মধ্যে পড়েছিলাম। সেই জন্য গত কয়েকদিন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি। আমরা এখন আপাতত এই দুর্ভোগের মধ্যে থেকে অনেকটাই বেরিয়ে এসেছি। ওই অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য আমার এই পাখিরালয়ের মধ্যেও প্রচুর জল জমে গিয়েছিল, আর তাতে আমার এই লরি জাতীয় পাখিগুলোই সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হয়েছিল। সেই জন্য আজকে আমি এইগুলো নিয়েই আপনাদের দু চার কথা বলবো। এই লরি জাতীয় পাখিগুলো খুবই প্রাণচঞ্চল, কষ্টসহিষ্ণু পাখি। এরা অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, নিউগিনি অঞ্চলের পাখি। আর এরা সাধারণত মিষ্টি ফল খায়, ফুলের মধু খায়। আর এরা মুক্ত অবস্থায় যখন থাকে তখন এরা জল বেঁধে থাকলেও প্রজননের সময় এরা জোড়ায় জোড়ায় থাকে। খাঁচায় যখন করতে হবে তখন এদেরকে যারা প্রজননের জন্য পাখি রাখবে তাদেরকে কিন্তু অতি অবশ্যই মেল ফিমেল করে জোড়ায় জোড়াতেই রাখতে হবে। কখনোই এই পাখিগুলো কলোনিতে রেখে ভালো প্রজনন পাওয়া যাবে না। তা এই লরি জাতীয় পাখিগুলো সাধারণত দু ধরনের আকার ভেদে দু ধরনের হয়ে থাকে। একটাকে লরি বলা যেতে পারে, অপরটি লরি কিট। লরিগুলো হলো যাদের একটু লেজগুলো ছোট হয়, সেইগুলো লরির মধ্যে পড়ে, যেমন ডাস্কি লরি, রেড মলুক্কান লরি, চ্যাটারিং লরি, এইগুলো। আর যাদের লেজগুলো একটু লম্বা, একটু ছুচলো টাইপের হয়, সেগুলো লরি কিট বলা হয়। যেমন রেড কলার রেনবো লরি, ইয়েলো কলার রেনবো লরি কিট, এই হলো। তা এই লরিগুলো পাকা মিষ্টি জাতীয় ফল খায়। তা যখন যে ধরনের ফল পাওয়া যায় তখন সেই ধরনের ফল, মিষ্টি জাতীয় ফল এদেরকে দিতে হয়। আর এদের দিনে দুবার করে খাবার দিতে হয়। আর কখনোই এদের ঘরে 24 ঘন্টা খাবার রেখে দেওয়া যাবে না। আর মিষ্টি ফল, পাকা ফল যারা দিতে পারবেন না তারা রেডিমেড দেশি বিদেশীয় কোম্পানির লরি ফুড পাওয়া যায়, তারা সেগুলো দিতে পারেন। তা পাকা মিষ্টি জাতীয় ফলের মধ্যে পাকা পেঁপেটা অতি অবশ্যই রোজ দিতে হবে। এছাড়া বিভিন্ন মৌসুমি ফল যখন যেটা পাওয়া যাবে সেটা দিতে হবে। যেমন পাকা কলা, বেদানা, তরমুজ, ফুটি, আপেল, এইসব ফল দেয়া যাবে। ফলগুলো এদেরকে ফলের মিক্সারে, গ্রাইন্ডারে ফলের জুস করে দিলে ভালো হয়। আর যারা মিক্সিং করে জুস করে দিতে পারবেন না তারা ফলের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করেও দিতে পারেন। আর না হলে যারা এই ফল কোনোভাবেই দিতে পারবেন না তারা দুবেলা লরি ফুড দিতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নতাটা হলো এই লরি জাতীয় পাখি পোষার একটা অতি অপরিহার্য বিষয়। লরি জাতীয় পাখি যেহেতু সবসময় পাকা ফল, লরি ফুড এইগুলোই খেয়ে থাকে, সেই জন্য এরা সবসময় তরল জাতীয়
মলত্যাগ করে। তা সেই জন্য এদের খাঁচায় পিঁপড়ের উপদ্রব হতে পারে। তা সেই জন্য এদের খাঁচা বা এদের ঘর সবসময় দিনে দুবার করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। আর খাবার পাত্র, জলের বাটি এগুলো দিনে দুবার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। আর এদের খাবার জলের জায়গা সবসময় একটু বড় ভারী জাতীয় জায়গায় দিতে হবে, আর পাত্রটা ভর্তি করে দিতে হবে। লরি জাতীয় পাখি স্নান করতে খুবই ভালোবাসে, সেই জন্য এরা জল দিলেই স্নান করবে। আর যখনই বুঝবেন যে লরি স্নান করছে না, তখনই বুঝবেন যে লরি নিশ্চয়ই কোনো শারীরিক সমস্যা আছে। ঘরে ফলের জুস বা লরি ফুড যাই দিন না কেন, সেটা কখনোই 2-3 ঘন্টার বেশি রাখা যাবে না। সে পাখি খাক আর নাই খাক, 2-3 ঘন্টা পরে ওটাকে সরিয়ে ফেলতে হবে, নাহলে ওটা খুব তাড়াতাড়ি পচে যাবে। আর ওই পচা খাবার পাখি খেলে পাখির শরীরে সমস্যা দেখা দিতে পারে। আর পাখি লরি রাখতে গেলে কমপক্ষে, যদি খাঁচায় রাখা হয় বা ঘরে রাখা হয়, যাই রাখা হোক না কেন, কমপক্ষে 6 ফুট লম্বা, 3 ফুট হাইট আর 3 ফুট চওড়া এই দিতে হবে। আর খাঁচায় রাখলে খাঁচার তলায় একটা আলাদা করে মেঝে থেকে 2-3 ইঞ্চি উঁচুতে একটা জালের একটা পার্টিশন দিতে হবে, যাতে লরি মলত্যাগ করলে সেই মলটা নিচে জালের তলা দিয়ে নিচে চলে যায়, কোনোভাবেই যাতে মলের সঙ্গে পাখির সংস্পর্শে না আসে। আর যারা পাকা ঘর করে পাখি রাখবেন, তাদের অতি অবশ্যই জল দিয়ে সিমেন্টের মেঝে দিনে দুবার করে ধুয়ে দিতে হবে। লরি খুবই কষ্ট সহিষ্ণু পাখি, তাহলেও লরি খাঁচায় বা ঘরে যেভাবেই রাখা হোক না কেন, অত্যধিক গরম বা অত্যধিক বর্ষা বা অত্যধিক ঠান্ডা কোনোটাই লরির পক্ষে ভালো নয়। সেই জন্য যদি কখনো অত্যধিক রোদ পাখির ঘরে পড়ে বা অত্যধিক বৃষ্টি যদি পাখির ঘরে ঢোকে বা ঠান্ডার সময় যদি পাখির ঘর বেশি ঠান্ডা হয়ে যায়, তখন লরির ঘর বাইরে থেকে একটা মোটা প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে ঢেকে দিতে হবে। কিন্তু সেই যতই যেভাবেই প্লাস্টিক দিয়ে ঢাকা হোক না কেন, এয়ার সার্কুলেশনটা যেন ঠিক থাকে। আর ওই প্লাস্টিক যেন কোনোভাবেই খাঁচার সঙ্গে সংস্পর্শে না থাকে, তাহলে কিন্তু লরি ওই প্লাস্টিক কাটতে থাকবে, আর তাতে লরির পেটের সমস্যা দেখা দিতে পারে। আমার কাছে 8-10 জোড়া লরি আছে। এই পাখিগুলো আমি আপনাদের আজকে দেখাতে চাই। এই হলো রেড ব্রেস্টেড ব্ল্যাক ক্যাপ লরি। এগুলো হলো ডাস্কি লরি। এখানে একটা ব্রিডিং পেয়ার রয়েছে আর একটা বাচ্চা আছে। এই হলো চ্যাটারিং লরি। মেলটা বাইরে রয়েছে, ফিমেলটা বক্সের ভেতরে আছে। এই হলো রেড মলুক্কান লরি। মেলটা বাইরে রয়েছে, ফিমেলটা বক্সে আছে। এগুলো হলো রেড কলার্ড রেনবো লরি। এখানে একটা ব্রিডিং পেয়ার আছে আর একটা বাচ্চা আছে। এগুলো হলো এক পেয়ার চ্যাটারিং লরি। এগুলো হলো ব্লু ব্রেস্টেড ব্ল্যাক ক্যাপ লরি। এগুলো হলো রেড কলার রেনবো লরি কিট। এগুলো হলো ডাস্কি লরি। এখানে একটা ব্রিডিং পেয়ার আছে আর একটা বাচ্চা আছে। আজকে এই পর্যন্তই বললাম। পরের ভিডিওতে আমরা দেখাবো যে আমরা কিভাবে লরিকে ফলের জুস বানিয়ে দিয়ে থাকি, সেটা আমরা আপনাদেরকে হাতে কলমে দেখাবো। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন।